নমস্কার। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে আপনাদের প্রত্যেককে আরও একবার জানাই স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন 2023 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের 7টি চ্যানেলে একযোগে সম্মিলিতভাবে আমরা এই বিধানসভা নির্বাচনের কাভারেজ করছি। আমরা সম্প্রচার, মানুষের বক্তব্য, নেতৃত্বদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা প্রত্যেক দিন ছুটে যাচ্ছেন এবং সেখান থেকে মানুষের যে বক্তব্য, সাধারণ মানুষ কি চাইছেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, সেই সব বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেক দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি বক্সনগর বিধানসভা কেন্দ্রে। কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বক্সনগর বাজারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, রাম ঠাকুর আশ্রমের প্রাঙ্গণে, এবং এই বাজার থেকে আমরা কিছুটা কাভারেজ করব, কিছু মানুষের বক্তব্য আমরা জানার চেষ্টা করব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি নাগরিকের মনে কিছু না কিছু আছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ পরিবর্তন চাইছেন তো কেউ প্রত্যাবর্তন চাইছেন। মানুষজনের কি প্রতিক্রিয়া, পাবলিক অপিনিয়ন কি রয়েছে, সেটাই আমরা আমাদের পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে বক্সনগর বাজারে একজন গাড়ি চালকের সাথে কথা বলবো। কি নাম আপনার? রঘুনাথ দেবনাথ। কোন রোডে গাড়ি চালান আপনি? বিশালগড়, বক্সনগর। কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? 30 বছর। আসন্ন নির্বাচন আপনি অবগত আছেন, আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে ভোট। আপনি কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? এই যে মানুষের সাথে কাজ করছে বিজেপি সরকার, মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতেছে। এই সরকার আসা থেকে আপনাদের ভালো হয়েছে? ভালো না, আগের সরকারের বিরুদ্ধে ক্ষোভ কেন? খুব না, যে আমরা গরিবের স্বার্থে কাজ করছে তার জন্য আমরা কাজ করতেছি, আমরা পরিচালনা করতেছি। মনে করেন আমরা সিন্ডিকেটের তরফ থেকে আমরা বহুত অটো শ্রমিকরা ভালো গাড়ি ঘোড়া দিতেছে। রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট তো মোটামুটি, মেইন রোডটা একটু ভালো আর কি, আর সাইড একটু খারাপ, সাইডের রোড একটু খারাপ। ধন্যবাদ। আমরা একজন যাত্রীর সাথেও কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? ছালমা বেবি। কোথায় বাড়ি? মতিনগর। কোথায় যাচ্ছেন? আগরতলা। আচ্ছা, এই যে 16 তারিখ ভোট আসছে আমাদের রাজ্যে, আপনি ভোট দিতে যাবেন? জি। কাকে ভোট দেবেন? মোদি সরকারকে। কেন মোদি সরকারকে ভোট দেবেন? মোদি সরকার ভালো কাজ করতেছে, উন্নয়ন করতেছে, এর জন্য। আপনাদের এই কেন্দ্রের বিধায়ক কে? বিধায়ক এখনো পরিচালনা হয় নাই। না, আপনারা এই কেন্দ্রে কাকে চাইছেন বিধায়ক হিসেবে? বিজেপির চাইছেন না সিপিএম এর চাইছেন না কংগ্রেসের চাইছেন? বিজেপি। ভালো কাজ হয়েছে বিজেপি সরকারের আমলে? জি, ভালো কাজ হয়েছে। ধন্যবাদ। আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি। মানুষের যে বক্তব্য, পাবলিক যে ওপিনিয়ন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি বক্সনগর বাজার থেকে। দাদা, কি নাম আপনার? আমার নাম রমজান হোসেন। কোথায় বাড়ি? আমাদের বাড়ি বক্সনগরে। কোথায় যাচ্ছেন? আমি বিশালগড় যাচ্ছি। কি মনে হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে সরকারের পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? পরিবর্তন তো প্রশ্নে আসে না, প্রত্যাবর্তন হবে। কারণ উন্নয়নমূলক কাজ করছে, বিভিন্ন দিক দিয়ে অনেক কাজ করেছে বিজেপি সরকার আসার পরে। আগে সরকার থেকে এখন ভালো কাজ করেছে বিজেপি সরকার। আচ্ছা, রাস্তাঘাট, রেগা, তারপর ভাতা, এই সব কিছুতেই কি বক্সনগর বিধানসভা কেন্দ্র এগিয়ে আছে? হ্যাঁ, বক্সনগরবাসী সবাই খুশি বিজেপি সরকার আসার পরে। যেমন আপনার ভাতাও আগে ছিল 700 টাকা, তারপর করেছে 1000 টাকা, তারপর করলো 2000 টাকা। এটা তো ডেভেলপ। তারপরে আপনার অন্য অন্য রেখার কাজ দিয়ে অনেক উন্নতি চলছে। কারণ করোনা মহামারীর কারণে তো কাজ করতে পারেনি বিজেপি সরকার। এখন 2.5 বছর কাজ হয়েছে, 2 বছর ভালো কাজ হয়েছে আমাদের চোখে দেখা, সেটা মানুষ হয়ে জানে, দেখছি। ধন্যবাদ। আমরা আরও একজন দাদার সাথে কথা বলি। কি নাম দাদা আপনার? বলবেন। কি নাম আপনার? মনির হোসেন। কোথায় বাড়ি? মতিনগর। কি চান, পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? সরকার কাজ করছে ভালো জনগণের সাথে। কি মনে হচ্ছে, আগামী দিনে বিজেপি সরকার হবে? অবশ্যই বিজেপি সরকার হবে। বাম কংগ্রেস জোট নিয়ে কিছু বলবেন? বাম কংগ্রেস তো কিছু হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন কলকাতা কি হয়েছে, সেটা ত্রিপুরাতে হবে। শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা, বাস দুটোই।
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম একজন গাড়ি চালকের সাথে, পাশাপাশি ওনার গাড়িতে যে সকল যাত্রীরা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তাদের যে বক্তব্য আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা বক্সনগর বাজার থেকে এই সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। বক্সনগর বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার। আমরা 60টি বিধানসভা কেন্দ্রে কভারেজ করব, পাবলিক ওপিনিয়ন আমরা জানার চেষ্টা করব। পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন, মানুষজনের কি প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আরও কিছু বক্তব্য দেখতে থাকুন কুরুক্ষেত্র। আমরা বক্সনগর বাজারেরই আরও একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। ফলের দোকান রয়েছে ওনার, আপনারা দেখতেই পাচ্ছেন। একবার ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কি নাম দাদা আপনার? নান্টু সাহা। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? অত 35 বছর। এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। আগামী 16 তারিখ ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? কারণ বিজেপি সরকার অনেক কাজ করেছে, তার জন্য আমাদের অনেক উন্নত হয়েছে। কারণ 700 টাকা ভাতার থেকে এখন 2000 টাকা করেছে, তার জন্য। নতুন সরকার আসাতে আর কি এই সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন? এরা আমাদের এখানে একটা সেট 5 কোটি টাকার একটা সেট উঠতেছে নতুন, তার জন্য। মানে বাজারের উন্নয়ন হয়েছে বলছেন? হ্যাঁ, বাজার উন্নয়ন হয়েছে। এই সরকার আগামী দিনে যদি ক্ষমতায় আসে আপনাদের কি উপকারে আসবে বলে মনে হয়? হ্যাঁ, উপকার আসবে। বাম কংগ্রেস জোট হয়েছে, কি মনে হচ্ছে সরকার বিজেপির হবে নাকি বাম কংগ্রেসের হবে? নিশ্চয়ই বিজেপি হবে, নিশ্চিত বিজেপি সরকার হবে। নতুন সরকার আসার পরই বাজারের কেমন উন্নয়ন হয়েছে? যেমন এখানে আমাদের বাস স্ট্যান্ডে, এখানে স্ট্যান্ডের মধ্যে একটা 5 কোটি টাকার একটা সেট হয়েছে, নতুন উন্নয়ন হয়েছে। কারণ 5 বছর মধ্যে 3 বছর, 2 বছর লকডাউনে কেটেছে, তার জন্য 3 বছরের মধ্যে তো অনেক উন্নয়ন হয়েছে। কারণ 700 টাকা ভাতা এখন 2000 টাকা করেছে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্সনগর বাজারে এবং এখানে কিছু অটো শ্রমিক রয়েছেন যারা প্রত্যেক দিনই এখান থেকে বিভিন্ন জায়গায় যাত্রী পরিষেবা দিচ্ছেন। একবার তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এনারা প্রত্যাবর্তন চাইছেন না পরিবর্তন চাইছেন। কি নাম দাদা আপনার? আমার নাম রবীন্দ্র দে। আমি একজন বর্তমানে অটোর শ্রমিক। তো আমরা চাইতেছি যে বিজেপি সরকারকে পুনরায় আবার গঠন করার জন্য। কেন বিজেপি সরকারকে চাইছেন? সবকে সাথ সবকা বিকাশ, যেমন কৃষি ভাতা বৃদ্ধি হয়েছে, তো বিভিন্ন টুকটাক কাজ হচ্ছে, সেই জন্য মোদী সরকারকে আমরা আবার দ্বিতীয়বার আমরা চাইতেছি যে উনি যেন আবার প্রতিষ্ঠিত হোক। এই জায়গা থেকে কোথায় যায় আপনার গাড়ি? আমাদের গাড়ির পারমিট হলো বক্সনগর টু কমলনগর, বক্সনগর টু রহিমপুর, 2টা রুট আছে। অর্ধেক যেটা আছে আপনার রহিমপুর, আর আমি ব্যক্তিগত যে গাড়িটা, আমার গাড়ির পারমিট হলো বক্সনগর টু কমলনগর। কমলনগরের রাস্তা আগে খারাপ ছিল, বক্সনগর টু কমলনগর, তো এখন মোটামুটি রাস্তা ভালো আছে। আর রহিমপুর রুটটা একটু গড়বড় আছে, তো সেটাও কিছুদিন আগে প্রতিমা দিদি এসেছিল, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছে অবশ্যই রাস্তাটা পরিপূর্ণ হবে। সেটা কি মনে হচ্ছে দেশের নির্বাচনে সরকারের পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? আমরা আশা করছি যে সরকার বিজেপি সরকারই থাকবে, আর সেইটাই আমরা চাই যে বিজেপি সরকার ফিরে আবার আসুক। ওনাদের যে কাজ কর্ম আমাদের সবটাই বিজেপি সরকারকে পরাজিত করার জন্য সিপিআইএম এবং কংগ্রেস একসাথে এসছে, এক মঞ্চে এসছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? সেটা আমার কাছে একদম মানে সুষ্ঠু না, আমি অসন্তুষ্ট। ঠিক আছে, আমরা কয়েকজন যাত্রীর সাথেও কথা বলার চেষ্টা করি। দাদা কি নাম আপনার, কোথায় যাচ্ছেন? আশিস চন্দ্র বিশ্বাস, কলমচূড়া। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে আগামী 16 তারিখ ভোট হবে আমাদের রাজ্যে, পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? বিজেপি নিশ্চয়ই আসবে। কারণ কেন বিজেপি আসবে? বিজেপি যে উন্নয়নমূলক যে কাজ করেছে, দেখুন বিগত আমরা 25 বছর, আমি 2003 থেকে দেখেছি, 2003 নির্বাচন দেখেছি, 8 দেখেছি, 13 দেখেছি, তারপর 18 এসেছে। 18তে 25 বছর যে সরকারটাকে পরিবর্তন করেছে বিজেপি সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে। 25 বছর যে সরকারটা যেতটুকু করেছে, আমি মনে করি ওই 25 বছর যদি কম্পেয়ার করা হয় তাহলে 5 বছরে তার অধিক হয়েছে। কারণ মাত্র 5 বছর। ঠিক আছে, একবার বলুন আপনাদের অটো শ্রমিকদের কেমন উন্নতি হয়েছে? ভালো। কারণ যে আমরা আগে যে আমি শুনতাম যে বক্সনগরে একটা অটো পারমিট পেতে গেলে পায়ের জুতা ছিঁড়ে যেত, কিন্তু এখন এটা করতে হবে না। যারা অটোর জন্য কাগজ দিচ্ছেন তারা সবাই অটো পাচ্ছেন। কারণ অনেক লোক এখানে সিপিএম কংগ্রেস বিজেপি নেই, বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ যে পরিকল্পনা আমাদের নরেন্দ্র ভাই মোদীজি নিয়েছেন, সেই পরিকল্পনা আমাদের ত্রিপুরাতে চলছে। আগামী আমরা 23 যে 16 তারিখ যে ভোট, ওই ভোটে আমরা পুনরায় বিজেপি সরকারকে চাই, এটা আমার একটা মত। ঠিক আছে দাদা, আপনার কি নাম?
আমার নাম শ্রীচন্দ্রনামা। কি মনে হচ্ছে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? পরিবর্তন হবে। আচ্ছা, কাকে ভোট দেবেন? বিজেপিকে। আচ্ছা, বিজেপি ভালো কাজ করেছে না বাম কংগ্রেস যে জোট করেছে তারা ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে? বিজেপি করেছে। ধন্যবাদ। কি নাম দাদা আপনার? অভিজিৎ শীল। একটু জোরে বলুন। অভিজিৎ শীল। কোথায় থাকেন, বাড়ি কোথায়? বাড়ি বক্সনগর। কত বছরের বাসিন্দা? আমার জন্মস্থান এদিকে। আগামী 16 তারিখ রাজ্যে ভোট হবে, আপনি কি জানেন? হ্যাঁ জানি। কি মনে হচ্ছে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? না, পরিবর্তন হবে না, এইটি থাকবে। আচ্ছা, আবার এই বিজেপি জোট সরকারই থাকবে? হ্যাঁ। কেন বিজেপি সরকার থাকবে? বিজেপি সরকার থাকবে, বিজেপি সরকারের কাজকর্মের সব দিক দিয়ে ভালো, এই কারণে থাকবে আর কি। বিজেপি সরকারকে হটানোর জন্য বাম কংগ্রেস জোট হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো দেখছি অনেক রকম ইয়ে দেখছি, ঠিক আছে, হঠাতে পারবো না, এটাই থাকবে। এই বাজারে কত বছর যাবত সবজি বিক্রি করছে? এই বাজারে বেশি দিন না, আমি অল্প কদিন, 6 মাস হয়েছে। এই বাজারের কেমন উন্নতি হয়েছে বিজেপি সরকার আসার পর? অবশ্যই মোটামুটি ভালো, খারাপ না, ভালোই। সার্বিকভাবে আপনারা খুশি এই সরকারের সময়কালে? হ্যাঁ খুশি, আমি খুশি, এই সরকার থাকায় খুশি আমি। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা বক্সনগর বাজারেরই আরও একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। তিনি একজন পান ব্যবসায়ী। আপনারা ওনার যে সরঞ্জাম আছে এটা দেখে বুঝতে পারছেন। একবার ওনার সাথে কথা বলি, জিজ্ঞাসা করি পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন। কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? ভালো লেগেছে, কাজকর্ম ভালো। মানে কোন সরকারের কাজকর্মে ভালো, পূর্বের সরকারের না বর্তমান সরকারের? বর্তমান সরকারের। আগামী 16 তারিখ তো ভোট দিতে যাবেন? যাব। কি মনে হচ্ছে বিজেপি সরকার আবার আসবে নাকি কংগ্রেস এবং সিপিআইএম এর জোট? বিজেপি অবশ্যই আসবে। কেমন উন্নতি হয়েছে বিজেপি সরকার আসার পর? মোটামুটি ভালোই। এই বাজারের কি ডেভেলপমেন্ট দেখতে পেয়েছে? ওই তো বাজারে মার্কেট হচ্ছে নতুন। ব্যবসা বাণিজ্য কেমন আপনাদের? মোটামুটি আছে। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? হয়তো এখানে 14 বছর। আচ্ছা, 14 বছর মানে এর আগে সরকারও আপনি দেখেছেন? কোনটা ভালো লেগেছে? ওখানের রানিং সরকার ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার, ভালো আছেন? নমস্কার। কি- ভালো ভালো। কি নাম আপনার? হিরণ মিয়া। এটা কোন জায়গা? এটা বক্সনগর মেরতাবাড়ি ধরে। আচ্ছা, বক্সনগর বিধানসভা কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ তো আপনি কি একজন কৃষক? হ্যাঁ, কৃষক। কৃষিকাজের উপরে কি নির্ভর? আমি বাগি ক্ষেত করি বেশি, এইটা নিজের এই করে এইটার ফসলা দিয়া আমি 6,000 টাকা পাই মাসে, বছরে। আচ্ছা, 6,000 টাকা কে দেয়? এটা বিজেপি সরকার দেয়। আচ্ছা, বিজেপি সরকার আউনি আমি পাইছি এটা। টাকাটা কি হাতে পান নাকি অ্যাকাউন্টে পান? হ্যাঁ, অ্যাকাউন্টে। প্রত্যেক বছর পান তো? হ্যাঁ, প্রত্যেক বছর ভাই। তো আগামী 16 ফেব্রুয়ারি তো আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন, জানেন কি? হ্যাঁ হ্যাঁ জানি। ভোট দিতে যাবেন? হ্যাঁ। আপনি কি চাইছেন, সরকার আসুক নাকি পরিবর্তন হোক? না, এটা আসনের লেগে আমি চেষ্টায়। মানে এই সরকার আবার আসুক চাইছেন? হ্যাঁ, আমি চেষ্টা, আমি অন্য দল ভাল পাই না। এই দল আউনে আমি খুশি হয়েছি। আমি এই দল আউনে কৃষি ভাতা পাইছি, হ্যাঁ, বয়স্ক ভাতাও পাইছি, এরপরে একটা লেফটিন দিছে, আবার ঘর দিব বললে কইয়া কাগজপত্র নিছে। যদি আল্লাহ দেয় তারা আইয়ে তৈলে আমি ঘরটো পাইম, আশা রাখি আমি। তখন আল্লাহ আনুন না। আপনার পরিবারে কতজন আছেন? আমরা পরিবারে তো আছি, মনে করেন 4 জন 6 জন, 7 8 9 জন। 3টা ছেলে বিয়া করাইছি, আর একটা ছেলে বিয়ার বাহির হয়েছে। আচ্ছা, তো সিপিআইএম এবং কংগ্রেস যে একসাথে জোট হয়েছে আপনি কি জানেন? মানুষ কোয়াবাই করে তো শুনি। তারা তো চাইছে সরকারের পরিবর্তন করতে। কি মনে হচ্ছে সরকার পরিবর্তন হবে? না মনে হয়, পারতো না, পারতো না। তারা লোক বিজেপি সরকারের লোক পারতো না। এটা আমরা চাই। আচ্ছা, আমরা
আমার মতন বহুত মানুষ আছে মানে এই দল দিয়ে শোষিত লাঞ্ছিত বঞ্চিত করছে সব জিনিসের থেকে ওর ঘর দুয়ার হইতে মনে করেন যত জিনিস আছে আমার এই ক্ষেত্রে খুব সাইডে যে একটা গাং আছে গাংটা ওই সেই ক্ষেত্রলায় বন্ধ করে রাখছে সেটা সিপিএম করি না মানুষ এ বন্ধ করিয়া কামানটা পানি ফিরিয়ে দিছে আমার ক্ষেত্রে দিয়া দেওনে আমি অন্য হানতে মারি আইন না ওই এই বড় আটটা বানছি বান্ধনে করে পানিটা আবার হেবেল ফিরছে ওহনকা তারা থানাত গেছিল থানাওয়ালা কইছে কই এই জায়গাটা কার কই জায়গাটা হিরণ মিয়ার কই হিরণ মিয়ার যা করলে আমরা কোনো করবার নাই হেবাটা জুতের জায়গা থেবাটা বান দিব যা মন্দ তা করবো তুমিও কোনো করতে পারত না এটা সরকারও কোনো করতে পারত না হেবাটা তো দিছে সরকার এটা কইরা খাওয়ানোর লিগা এটা যদি নষ্ট করে রাখো তো কেন খাইব মানে যারা নষ্ট করার চেষ্টা করেছে তারা কারা? এই তারা সিপিএম পার্টির মানুষ। আচ্ছা, ওই সেই ক্ষেত্রলাড়ি মানে সিপিআইএম এর সময়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে? রাজ্যের ক্ষতি করছে, আমার এই ক্ষেত্রে ক্ষতি করছে। এরপরে বাড়ির কাছে কারোর গাছ কেটে লাইছে, 8টা কারোর গাছ, একটা ছিল অকাল্যা। অকাল্যা গাছটা অন্তর নিচে 8-10 হাজার টাকা বেচতাম আমি, একটা কারো 300 টাকা 400 টাকা বেচছি। তো এই গাছটা কেটে লাইছে, ওই রাস্তা বাড়াইতো আসলে হুদ্দা। আচ্ছা, বিজেপি সরকার আসার পর আপনি সার, ধান, বীজ যে অফিস থেকে দেওয়া হয় এগুলি পেয়েছেন? হ্যাঁ পাইছি। সময় মতো সব পেয়েছেন? হ্যাঁ সময় মতো পাইছি। এখন ক্ষেতের মধ্যে কি করছেন? ওখানে না মাটি কাটটা ওই খোঁজ জায়গাটা পূরণ করতে আসি, টান্ডার খোঁজ করতে আসি, খোঁজটা টান করতে আসি, যখন সমান হয়। এবার ফসল কেমন হয়েছে? এইটার মাঝে ফসল কম হয়েছে, অন্য আন দিয়ে ভালোই হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, আমরা একজন কৃষকের সাথে কথা বললাম, ওনার জমিতে দাঁড়িয়েই, এবং এই মুহূর্তে উনি জমিতে কাজ করছেন, আর এখান থেকে মাটি কেটে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং ওনার যে বক্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, ওনার বক্তব্য আমরা ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছি, এবং ওনার বক্তব্য আপনারাও স্পষ্টত শুনতে পেলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তন হচ্ছে সরকারের, এখানে কোনো রকম সন্দেহ নেই। এখন দেখার ভোটের ফলাফল কি বেরিয়ে আসে। কি নাম আপনার? আবুল হাসেম। কোথায় বাড়ি? বাড়ি মতিনার পঞ্চায়েতে মাগবাড়ি। আচ্ছা, কোন বিধানসভা কেন্দ্র? বর্ষনগরের বিধানসভা। আচ্ছা, তো আপনি এগুলি কি বিক্রি করছেন? লালি খজুরের। সব সময় বিক্রি করেন? সবসময় বিক্রি করি। সকাল কয়টার সময় বেরিয়েছেন বাড়ি থেকে? 10টা। এখন যে জায়গাটাতে আছেন এই জায়গাটার নাম কি? এটা হয়েছে ইতানার কি জানা মনে হয়, কুটিয়া বাজার। আচ্ছা, কেমন ব্যবসা বাণিজ্য বিক্রি হয় কি ভালো? হয়, বেশি ভালো বেচা হয়, কোনো দিন কম বেচা হয় এই কি। আচ্ছা, তো আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে নির্বাচন, আপনি কি জানেন? জানি। আপনার কি মনে হয় সরকারের পরিবর্তন হবে নাকি আগের সরকারই আবার আসবে? এটা তো আমি করতে পারি না, এটা তো জানি না। মানে আগে যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, এই সরকারের কাজে আপনি খুশি, না এখন যে সরকার আছে এই সরকারের কাজে খুশি? রকম সরকারে আমরা কাছে একরকম লাগে। আচ্ছা, যে সরকার এই সরকার আমরা খুশি এই কি। এখন যে সরকার আছে বিজেপি আইপিএফটি সরকার, তাদের সময়ে কেমন সুযোগ সুবিধা পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা তো আমরা পাইছি না। আচ্ছা, এই কি, আমরা একটা ঘর দিতে কইছে, ঘরটা দিছে না। আচ্ছা, কেন দেয়নি? আমরা বলে আগে পাইছি। আচ্ছা, আইছি আরো 10-12 বছর আগে, 12 বছর আগে। আগের সরকারের সময় পেয়েছিলেন? হ্যাঁ, আগে সরকারের। এই যে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন লালি বিক্রি করতে, যে এলাকার পরিস্থিতি, রাস্তাঘাট, এগুলো কেমন আপনার নজরে? এটা তো আমি বুঝি না, ওগুলো একরকম, খুব সিপিএম, খুব বিজেপি, খুব কংগ্রেস, এইতে দেখি বাড়ি এতে তো আমি বেশি বোঝা যায় না কোন ফাটি দে। আগরতলা লালি বেচছি, বিশালগড়ও বেচছি, ও বোঝা যায় না কোন ফাটি দিয়ে কোন, সব সমানে এক সমানে দিই। এই যে জায়গায় জায়গায় আপনি ঘুরছেন, কোনো জায়গায় কি উচ্ছৃঙ্খল পরিবেশ দেখতে পান? কেউ আপনাকে বাধা দেয়, ভয়ভীতি প্রদর্শন করে, এরকম কোনো ঘটনা আছে? না, এরকম কেউ, মানে যেখানে যেখানে যাচ্ছেন সবখানেই শান্তিপূর্ণ পরিবেশ? হ্যাঁ, সব শান্তি পরিবেশ, শান্তি হাতি আছে। আপনার কি মনে হচ্ছে এই নির্বাচনে সরকারের পরিবর্তন হবে নাকি আগের সরকারই আসবে? এটা আমি জানি না দাদা, আমি কি করতাম এটা তো আমি জানি না। আপনি কি চাইছেন? আপনি কি চান যে এই সরকার থাকুক নাকি নতুন আরেকটা সরকার আসুক? আপনি কি চান?
বছর বছর সরকার ফল দেন ভালো, আচ্ছা, এটা আমার মনে হয়। ধন্যবাদ। বছর বছর সরকার ফল ডাইলে ভালা, এই সরকারের পরে যদি কংগ্রেস আইয়ে ও ভালা, বিজেপি থাকলেও ভালা, আমরা তো সব ভালো ঠিক আছে। না মানুষের কাছে শুনি আর একবারে সরকার ফল ডাইবে। আচ্ছা, মানুষে বলছে? হ্যাঁ মানুষে বলছে। আচ্ছা, কারা আসবে তাহলে? হ্যাঁ কংগ্রেস বলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পটিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে, এবং এখানটাতে আমরা কিছু মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের কি ওপিনিয়ন, তারা কি চাইছেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, আসুন আমরা জানার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চায়ের দোকান রয়েছে, এবং এই চায়ের দোকানেই কয়েকজন স্থানীয় নাগরিক বসে আছেন। এনারা সম্ভবত চা খাবেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি নাম আপনার? ফজলু মিয়া, কোথায় বাড়ি? পটিয়া। এটা কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত? বিশ কেন্দ্র। আচ্ছা, আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? তাই বাসিন্দা। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন, জানেন কি? জানি। ভোট দিতে যাবেন? বাসাই রাখে আর কি। আচ্ছা, এখন কত বয়স? বয়স 70-72। 75? এরকম পাও। আচ্ছা, বয়স্ক ভাতা পান কি? পাই। কত টাকা পান? 2000 টাকা। আগে কত পেতেন? আগে 1000 টাকা। 2000 টাকা কবে থেকে পাচ্ছেন? এই পূজার থেকে অ্যাকাউন্টে এসছে টাকা? এখন আসছে। তো 16 তারিখ যে নির্বাচন আমাদের রাজ্যে, আপনার কি মনে হয় সরকারের পরিবর্তন হবে নাকি আগের সরকারই আসবে? এটা বাবু আমি কইতাম না, না জনসাধারণ ভোট ধারে যেতে। আপনি কি চান, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? আমি তো আমার একাকে বলি না, আপনি কি চাইছেন? সরকার যে আয়োগ তার পথে না আমরা সরকার মানে আপনার ইচ্ছা কি, কোন সরকারটা ভালো কাজ করেছে, আপনি কি বক্তব্য? তখন তো তারা যখন সরকার আছে তারা তখন দেখতে আসি ভালো খারাপ। এই সরকারের সময়ে আপনার এলাকার কেমন উন্নতি হয়েছে? তো দিয়েছে সবাই, লেফটেন্ট দিয়েছে, ঘর দিয়েছে, ঘর অর্ডার হয়েছে, দিচ্ছে না। আচ্ছা, আমরা আরও একজন স্থানীয় নাগরিকের সাথে কথা বলি। আপনার কি নাম? আমার নাম বিল্লাল হোসেন। কোথায় বাড়ি? পটিয়া। আচ্ছা, 4 নম্বর ওয়ার্ড। 16 তারিখ যে ভোট আমাদের রাজ্যে, আপনি যাবেন ভোট দিতে? ইনশাল্লাহ যাবো। তো কি মনে হচ্ছে, এই সরকারই আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? না, বিজেপি সরকার আমরা চাই। কেন বিজেপি সরকার চান? বিজেপি সরকার সব মানুষ সুযোগ সুবিধা পাইতে আছে, দিতে আছে, আমরাও পাইছি। দিত না যে নেক্সট টাইমে তা কোনো কথা না, দেমো দেশ শান্তি থাক, এটাই আমরা চাই। কেমন সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকারের সময়ে? পাইছি, এই তো এখন লেফটিন দিব, ঘর দিব, মাটি কাটা পাইছি রেখার থেকে। দেশ জায়গার কাজ হয় এখানে ঠিকঠাক ভাবে? হ্যাঁ 100%। হাজিরা ঠিকঠাক ভাবে পায়? 100% বাপ, তা 2000 টাকা বাবা পায়, অ্যাকাউন্টে মাসে মাসে ভাতা ঢুকে যায়, পাই আমরা। রেগার মজুরির জন্য কোনো রকম আন্দোলন, রাস্তা অবরোধ করতে হয়েছে? না না, কোনো কমপ্লেন নেই, সবাই পাইতে আছে, আমরা দেখশন করতেছি, পাইতে আছে। তো আপনার পরিবারে ভোটার কতজন? আমাদের পরিবারে আমরা প্রায় 40 জন মতন ভোটার আছি আমরা, আমাদের এক পরিবারে। তো বলছিলাম, আপনিও তো জানেন যে সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়েছে এবার সরকার পরিবর্তন করার জন্য, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই তো আমরা টিভিতে দেখছি, কোনো জোট হবে না, বিজেপি বাস করবে, আমরা একান্ত বিশ্বাস বিজেপি চাই আমরা, মোদিজিকে। ধন্যবাদ। আমরা আরও একজন নাগরিকের সাথে কথা বলার চেষ্টা করি, ওনার কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কি নাম আপনার? আমার নাম জাফর আলী। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। এখানে বলতে জায়গাটার নাম কি? ফুটিয়া 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কত বছর ধরে এখানে বসবাস করছেন? প্রায় আমার তো বয়স মনে করেন 60টাই হইব। আচ্ছা, আমার বাবার দিন থেকে ধরলে তো প্রায় 100 বছর উপরে হয়। আচ্ছা, তো 16 তারিখ যে ভোট আমাদের রাজ্যে, আপনি জানেন? হ্যাঁ জানি। যাবেন ভোট দিতে? হ্যাঁ যাব। পরিবারে কতজন ভোটার আছে? এই তো আমরা অনেক ভোটে আছে আপনার মধ্যে। 16 তারিখ যে ভোট হবে, এই ভোটে আপনার কি মনে হয় যে সরকার পরিবর্তন হবে নাকি আগের সরকারই আসবে? না, আমরা আগের সরকারে চাই।
কেন আগের সরকার চান? আগের সরকার যেই কাজ করেছে, স্কুল হইতে, ওয়াটার সাপ্লাই হইতে, বিদ্যুৎ হইতে, অনেক কাজ আমরা এলাকাত করছে, কোনো অসুবিধা নেই। আমরা যা যা চাহিদা ছিল সব চাহিদা মতো এই কাজ করছে। রেগার কাজ পাননি? হ্যাঁ, রেখার কাজ পাই। কোন রকম ঝামেলা হয় রেগা নিয়ে? না না, রেখা নিয়ে কোনো ঝামেলা নেই। মজুরি ঠিকঠাক পান? হ্যাঁ, ঠিকঠাক পাই। ভাতা পান কি? না, আমি ভাতা পাই না। আচ্ছা, কত বয়স আপনার? আমার বয়সটা এখন মনে হয় কাগজপত্রে 56-57 হবে। জমা দিয়েছিলেন? না, জমা দিছি না। আচ্ছা, তো আপনি বলছেন যে সরকার প্রত্যাবর্তন হবে, কেন এমনটা মনে হচ্ছে? না, আমাদের বিজেপি সরকার থেকে প্রত্যাবর্তন হইব গেলিগা। আচ্ছা, ঠিক আছে। এই যে সিপিআইএম কংগ্রেস জোট হয়েছে, আপনি জানেন তো? হ্যাঁ, জানি। কি মনে হচ্ছে তারা সরকার করতে পারবে? না, করতে পারবে না। কেন পারবে না? পারবে না, আমরা টিভির যে নিউজ দেখতে আসি, মনে করেন যারা কংগ্রেসের সাথে অ্যালাইসটা করছে দীর্ঘ 25-30 বছর কংগ্রেসের সাথে তাদের যে দ্বন্দ্ব ছিল, কংগ্রেসের এটা ভোটাররা এটা মান্য নিত না। এটা হলো আমাদের অভিজ্ঞতা, আর অন্য কিছু না। বাম সরকারের সময়ে অনেক কংগ্রেস কর্মী মারা গেছেন, কংগ্রেসের সময়ে অনেক বামফ্রন্টের কর্মী মারা গেছেন, এরপরও তারা আজকে জোট করেছেন। তো এই জোটকে আপনি কি শুভ জোট বলবেন না অশুভ জোট বলবেন? না, এটা জোটটা সুবিধা জোট না, এটা খুব খারাপ আমাদের নজরে। এই জন্য আমরা বিজেপিকে চাই, আবার বিজেপি সরকার হোক। আমরা যেভাবে আছি আমরা সেভাবে ভালো। আপনার নজরে এই এলাকার কেমন উন্নয়ন হয়েছে? ভালো উন্নয়ন হয়েছে, ভালো উন্নয়ন হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বললাম এলাকারই আরও একজন নাগরিকের সাথে, এবং আরও একবার আপনাদেরকে অবগত করতে চাই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানকার মানুষের যে অপিনিয়ন সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলবো এবং তাদের যে বক্তব্য, সরকারের পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত একটি জায়গায়, এবং এখানে রাস্তার মোড়েই আমরা একটি দোকান দেখতে পেয়েছি। এই দোকানের ব্যবসায়িক হচ্ছেন একজন বৃদ্ধ মহিলা। আমরা ওনার সাথে কিছু কথা বলবো এবং ওনার কাছ থেকেও আমরা পরিবর্তন প্রত্যাবর্তন এই সকল প্রশ্নের উত্তর চাইবো, জানার চেষ্টা করব। কি নাম আপনার? জাহানা খাতুন। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? 4-5 বছর হইব। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। কোথায় বাড়ি? বাড়ি পুটিয়া। কোন বিধানসভা কেন্দ্র? 1 আচ্ছা, এটা কি বক্সনগর বিধানসভা কেন্দ্র? হ্যাঁ। আচ্ছা, আপনি কি 16 তারিখ যে ভোট, আগামী 16 তারিখ আমাদের রাজ্যে যে নির্বাচন, জানেন কি? হ্যাঁ, জানি। কি মনে হচ্ছে আপনার, সরকার পরিবর্তন হবে নাকি আগের সরকারই আসবে? সরকার আগের সরকারে আইব। কেন আগের সরকার আসবে বলে মনে হয়? মানুষ দিয়ে বেশি বেশি মানুষ দিয়ে বেশি বেশি এলাকা কই, এটা তো আর কেউ কইতে পারতো না কোনটা আল্লাহ লেখা রাখছে, দেহাত আর কি। আচ্ছা, আপনি কি চান, সরকারের পরিবর্তন চান নাকি আগের সরকার আসুক এটা চান? যে সরকার ভালা চালায়, দেশ চালায়, এই সরকার তো মানুষে চায়। আপনি কি ভাতা পান? পাই। কত টাকা পান ভাতা? তখন 2000 টাকা রয়েছে ভাতা। আগে কত পেতেন? 1500। আগের সরকার থাকাকালীন কত টাকা পেতেন? 700। কত বছর ধরে ভাতা পান? ভাতও হয় জানি এরকম 7 বছর হইব। আচ্ছা, তো ভাতা 2000 টাকা হওয়াতে কি আপনার ভালো হয়েছে? হ্যাঁ, ভালো। 2000 টাকা ভাই। কে ভাতা 2000 টাকা করেছে জানেন কি? মোদি সরকার। তো আপনি কি বলবেন মোদি সরকারের উদ্দেশ্যে? ভালো দেবা টিয়া ভাই, ভালো কইতাম না। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আছে টুকটাক। এই এলাকাটা, যেই এলাকায় আপনি থাকেন, দোকানদারি করেন, এই এলাকার পরিবেশটা কেমন, শান্তিপূর্ণ নাকি কোনো রকম উচ্ছৃঙ্খলতা আছে? না, কোনো উচ্ছৃঙ্খল না, শান্তি আছে। আমরা এলাকা শান্তি আছে। এই যে নির্বাচন এসছে, মানে ভোট আর কয়েকদিন পরে, কোনো রকম রাজনৈতিক সন্ত্রাস আছে কি? না, এটা নাই। একেবারেই শান্ত পরিবেশ? একবারে শান্ত।
আসেননি কেউ বাড়িতে? কে আছেন একটু আসেন না। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমরা আগরতলার থেকে আইছি, নিউজ চ্যানেল থেকে। ভালো আছেন নি? আচ্ছা, কি নাম আপনার? রাশিয়া বেতন এখানকার স্থায়ী বাসিন্দা? এই দেশের স্থানীয় বাসিন্দার। কত বছর ধরে বসবাস করছেন এখানে? আরে ওরা আমরা আমরা জন্মস্থানে এখন আর কত বছর কয়াম আমরা মার্গর রয়েছি এখন আমরা রয়েছি এখানে। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা ফুটিয়া 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কোন বিধানসভা কেন্দ্র? এটা বক্সনগর। আচ্ছা, আপনার বয়স এখন কত? আমার বয়স 60। বয়স্ক ভাতা পাননি? পাই। কত টাকা পান? 2000 টাকা। আগে পাইছি 1000 টাকা করে, এখন 2000 টাকা রয়েছে। কোন সময় 1000 পেয়েছেন? ধর না বিজেপি সরকার থাক আর সিপিএম সরকার তার মধ্যে 1000 পাই। যা 2 মাস 3 মাস চলছে আমরা 2000 পাই। আচ্ছা, তো 2000 টাকা ভাতা করাতে কি লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে নির্বাচন, জানেন কি? হ্যাঁ জানি। ভোট দিতে যাবেন? যাবেন না? আশা আল্লাহর মতে বুট যদি বাচ্চা তাই তামাতেই তো বুট দাও না আশা। আচ্ছা, হ্যাঁ। আপনার কি মনে হয় আগের সরকারই আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? আল্লাহ কইতে পারে বাবু রে, আমরা কিতা কইতাম কোন আল্লাহ আল্লাহ তো। আপনি কি চান, আগের সরকারটা চান নাকি সরকারের পরিবর্তন চান? আগের সরকারটা কোন সরকারটা তো ভালো দেখি অবস্থায়। আচ্ছা, এখন তো দেখি ভালো। এই সরকারের আমলে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন ভাতা ছাড়া? বাতা ছাড়া ধরেন না, আমি একটা গ্যাস পাইছি, এরপরে চাল কুচু ফিরি পাইছি, এই রীতি পাওয়া গেছে। আচ্ছা, আর কি আর আমরা কারণ কোনো পাইছি না, আমরা আশা দিয়ে রাখছে দিব। কোন সরকার তো জায়গাতে শোনা আবার যদি আইয়া থেকে দিব, আশা আছে, আশা করে রাখছি দেওয়ানের। না, আপনি কোন সরকারের সময়ে খুশি? আগের সরকারের সময়ে খুশি না এখন যে সরকারটা দেখতে পাচ্ছেন এই সরকারের সময়ে খুশি? আগেরটা তো চলে গেছে ভালো, ওখানে চলে যায় ভালো। আমরা কোনো খারাপ ব্যবহার করছে না। আমরা কি কেমন কয়াম খারাপ? আমরা কোনো সময় কেউ খারাপ করছে না। এই এলাকার পরিবেশটা কি শান্তিপূর্ণ নাকি কোনো রকম? না না, আমরা আমরা ফুটিয়া গ্রামের পরিবেশ, আমরা বিজেপি কিটা, সিপিএন কিটা, কংগ্রেস কিটা, আমরা এটা কোনো লেখা নেই। আমরা সবে এক ডেকের ভাত খাই একখানে চলতে আছে সুন্দরভাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করবো। আপনার নাম কি? মানিক মিয়া। কত বয়স এখন? না 85-80। আচ্ছা, 75-80। ভাতা পাননি আপনি? পাই। আচ্ছা, উনি কি আপনার স্ত্রী? মানে আপনারা স্বামী স্ত্রী দুজনেই ভাতা পান? দুজনে পাই। আপনি কত টাকা পান ভাতা? 2000। কবে থেকে 2000 টাকা করে পাচ্ছেন? এই সরকার আউনের পরে। 16 তারিখ যে ভোট, আপনি জানেন? যাবেন ভোট দিতে? যাবো তো হাতে বাসলে আর কি, আল্লাহ বাসাইলে। আচ্ছা, তো কি পরিবর্তন হইব নাকি আগের সরকারই আইব? পরিবর্তন আমরা কেন করি, নেতারা করতে পারবো। আমরা দুইজনের ভোট, আমরা এবার এবার গুণ গণ আমরা ভোটে 500 না পেল না, দুইজনের 2টা ভোট। জনগণের উপরে মর্জিটা, জনগণ যেমন মত দেয় এমনি আল্লাহ নিব। আপনি ব্যক্তিগতভাবে কি চাইছেন, আগের সরকারটা আসুক নাকি সরকারের পরিবর্তন হোক? আপনি কি? আমরা তো বিজেপি সরকারই, আমরা কোনো ক্ষতি করছে না, হারা হেয়াল না, কিছু নষ্ট করছে। মানুষও কয়েকটি নষ্ট করে, এই আমরা কোনো নষ্ট করছে না। আমি আগে যে চলছি ওখানে এমনি চলি। সিপিআইএম আর কংগ্রেস যে জোট করেছে শুনেছেন? শুনি তো ভোট না, জোট করে জোট কোন মূল্য যায় জানে আল্লাহ। আচ্ছা, এই জোটের রেজাল্টটা কি ভালো হবে নাকি অন্যরকম হবে? আমরাই তো কইতে ধরেন না, চাঁদা কইতে বালাবুড়া কংগ্রেস আমলে শুনে নৌকা বর্তমানে বিজেপি এনআরসি যায় ফেনার্সি যায় বহুত করে, এদিকে সব আনটি কংগ্রেসে করে গেছে। বিজেপি অঙ্কাটি খাতা বলে লেফায় তো ফাই সালে কই বিজেপি নতুন আনটি কংগ্রেস তো করাই দি মুসলমান নামও তুললো এই করে তো আনটি সব দি নাম লিখিয়ে গেছেন, তাই নিয়ে খাতা বলে পাইছে তো লিখিয়ে গেছে। আমি করি আর কি বদনাম বিজেপি। অনেকেই বলে যে মুসলমানদের বিজেপি সরকার পছন্দ করে না, আপনারা কি একমত? আমরাও তো পছন্দ করছি না, যারা না করছে সে করতে আমরা পছন্দ, আমরা পছন্দ। আমি বিশ্বাস করছি আগত কেউ হালামাজ করছে না, কোনো আশ্রয় চাইছে না, আমরা কেমন কম খারাপ, কোনো বিজেপি নেতা হতো আমরা খারাপ করছেন তো খারাপ কম নেই, যারা করছে কেউ কোক। এই এলাকার পরিবেশটা কি শান্তিপূর্ণ? না, আমরা সবসময় শান্তিপূর্ণ ভালো। আমরা জনগণের বিজেপি সিপিএম কংগ্রেস আমরা একখানে চলি, একখানে হয়ে একখানে সব করি। ধন্যবাদ। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম নজরুল ইসলাম। কোথায় বাড়ি? বাড়ি তো এনে স্কুলের লগে। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হ্যাঁ পুটিয়া। বিধানসভা কেন্দ্র কোনটা? বিধানসভা কেন্দ্র
বক্সনগর কি? বক্সনগর। আচ্ছা, আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? জানি। ভোট দিতে যাবেন? যাবো। কি মনে হচ্ছে, সরকার আবার আগে যেটা ছিল এটাই আসবে নাকি পরিবর্তন হবে? হয় এটাই আসবে। কেন এটাই আসবে কেন? সবাই ঘর পাইছে, বাত্তা পাইছে, অনেক কিছু পাইছে। আপনার বয়স কত? আমার বয়স 60-65। আচ্ছা, আপনি ভাতা পাননি? পাই। কত টাকা ভাতা পান? 2000। আপনি কবে থেকে ভাতা পাচ্ছেন? আমি তো 5-7 বছর ধরে পাই। তো আগে কত পেতেন ভাতা? আগে পাইতাম, প্রথম পাইতাম 700, এরপরে 1000, বিজেপি সরকার এমন করে, এরপরে অন পাই 2000। আচ্ছা, বিজেপি সরকার আসার পর আর কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? দিছে তো অনেক গটর দিছে, লেফটিন দিছে, এরকম গ্যাস ট্যাস অনেক কিছু দিছে। আচ্ছা, তো আপনি কি চাইছেন, পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? আমি তো এটাই চাই, এই সরকারটা থাকলে ভালো হইব, গরিব মানুষের লেগিয়া, গরিব মানুষের সাহায্য সাহায্য পায়, এটাই চাই আর কি। সিপিআইএম এবং কংগ্রেস যে জোট হয়েছে দেখেছেন? দেখছি। এই জোট কি সরকার করতে পারবে বলে মনে হয়? না, আমার মনে হয় না। কেন কেন মনে হয় না? পারতো না তারা, কি আমরা সুযোগ সুবিধা যে ফিল পায়, মানুষ যে ফিলে যায়, ঠিক আছে না? তো সুযোগ পায়, মনে করেন বিজেপির মেজেন, তো হেটাত কি যাইবনি। ধন্যবাদ। ধন্যবাদ। দাদা, কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপদ শীল। এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হলো রহিমপুর গ্রাম পঞ্চায়েত। আপনি কি কৃষক? কৃষক। এই কৃষিকাজের উপরেই কি আপনার পরিবার? পরিবার সব সব কিছু। কি লাগাবেন এবার জমিতে? হাইব্রিড ধান। হাইব্রিড ধান। আচ্ছা, তো সবসময় কি ধান চাষ অন্যান্য চাষবাস করেন? করি করি করি। তো এখানে জলের সুবিধা কেমন আছে? ওই যে সরকারি বয় দিয়েছি। সরকারিভাবে বসানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সরকারি বয় বসানো হয়েছে। জল পান সব সময়? সব সময় পাই। তাহলে জলের সুবিধা আছে? সুবিধা আছে। আর কৃষক হিসাবে কৃষি অফিস থেকে সার বীজ এগুলো পান কি সময় মতো? পাই 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 পাই। তো সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি? নিশ্চয়ই 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 পাইছি। কত বছর ধরে কৃষি করেন? আমি প্রায় 40-50 বছর। পরিবারে কতজন সদস্য? পরিবারে এখন আছে আর 5 জন সদস্য। তো বলছিলাম আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? জানি জানি জানি। ভোট দিতে যাবেন? যাবো। আচ্ছা, তো কি মনে হচ্ছে যে আগে যে সরকারটা ছিল এই সরকারটাই আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? না না, এই সরকারই থাকবে। কেন এই সরকার থাকবে? এই সরকার থেকে অনেক কিছু আমরা কৃষকরা সুযোগ সুবিধা পাইতেছি। ওই তো যেমন সামাসিয়াল পাইছি, তারপরে আপনার এই কিষাণ ভাতা পাইতেছি, তারপর সার বীজ এইসব পাইতেছি, সব কিছু পাইতেছি। এইরকম আগে পাইছি না। বছরে 6000 টাকা পান? হ্যাঁ পাই পাই পাই। অ্যাকাউন্টে পান নাকি ক্যাশ পান? না, অ্যাকাউন্টে পাই। আচ্ছা,
আর সার বীজ সমস্ত সুবিধা পান? পাই সব পাই। পূর্বের যে সরকার ছিল সেই সময় সেই সরকার থাকাকালীন পেয়েছেন? না পাইছি না কইছে বস্তা দিয়ে আনলে সার দেবো, এইরকম করতো। এখন খুব ভালো আছি আমরা। তো বলছিলাম এই এলাকার পরিবেশটা এখন কেমন আছে? ভালো আছে। কোনো রকম অশান্তি আছে না শান্তিপূর্ণ? না, শান্তি এখনের মতো শান্তি কোনো সময়ই ছিল না। এই 5 বছর খুব শান্তি। একজন কৃষক হিসাবে আপনি কি চান, সরকারের পরিবর্তন নাকি আগের সরকারটাই আসুক? না সরকার পরিবর্তন চাই না, এখন যেই সরকার আছে এই তো সরকারই থাকুক। সিপিআইএম কংগ্রেস যে জোট হয়েছে জানেন? জানি। তো তারা কি সরকার করতে পারবে বলে? না, কোনো সময়ও পারবে না। তাদের ধিক্কার জানাবে মানুষ, তাদের বুঝ দিবে না মানুষ। আপনার পাশাপাশি অন্য যে কৃষকরা আছে এখানে, তারাও কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছে? হ্যাঁ, সবাই, এমন কোনো লোক বাদ নাই সরকারি সুবিধা পাইছে না, সবাই পাইছে। জলের ব্যবস্থা, সার বীজ ছাড়া আর কি সুযোগ সুবিধা পেয়েছেন? ঘর পাইছি, টয়লেট পাইছি, গ্যাস পাইছি, কিনা পাইছি, সব পাইছি। ধন্যবাদ। সব পাইছি। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সীমান্ত লাগোয়া এলাকা রহিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহিমপুর স্কুল। এই স্কুলের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, তাদের কি বক্তব্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা তাদের যে বক্তব্য সেটা এই মুহূর্তে কুরুক্ষেত্রের অনুষ্ঠানে দেখতে পাবেন, সঙ্গে থাকুন। আগরতলা থেকে আইছি, নিউজ চ্যানেল থেকে। কি নাম আপনার? রিতারানী শীল। এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। কত বছর ধরে এখানে বসবাস করেন? 30-40 বছর হইব। আচ্ছা, তো এখানকার যে পরিবেশটা আছে এটা কেমন, শান্তিপূর্ণ না কোনো রকম অশান্তি আছে? শান্তি অশান্তি নেই, শান্তি, আমরা সবসময় শান্তিভাবে চলছি। আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? হ্যাঁ। ভোট দিতে যাবেন? যাবো। আপনার কি মনে হয় আগে যে সরকারটা ছিল এই সরকারটা আসবে নাকি সরকারের পরিবর্তন হবে? সরকারই আসবো, সরকার পরিবর্তন করতাম করে যে সরকার আছে এই সরকারই আইব। আবার এই সরকার কেন আসবে? কি সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকারের সময়? ওই তো ঘর পাইলাম, টয়লেট পাইলাম, ভাতা পাইছি। আমি স্বামী মারা গেছে, ভাতা পাইছি, ভাতা দিছে। আমি আশীর্বাদ করি এই সরকার আবার আয়োগ, পাইলে সামনে আবার পামু। তো আপনি স্বামী মারা গেছেন পরে ভাতা পেয়েছেন, কত টাকা ভাতা পেয়েছেন? আগে আসিল যে সময় পাইছি এই সময় 1000 আসিল, কোন আবার নতুন করে 1000 দিছে, 2000 করে পাইতাছি। 2000 টাকা কি অ্যাকাউন্টে আসে? আসে। কতবার পেয়েছেন 2000 করে? এই পর্যন্ত কতবার পেয়েছেন? ওই তো 3বার পাইলাইছি, 3-4 বার পাইছি। আচ্ছা, তো এই সরকার ভাতা 2000 করেছে, সরকারকে কি কিছু বলবেন? সরকারের আশীর্বাদ করি আয়োগ, আমরা আবার ভাবু সামনের দিকে আরো বেশি বাড়াই দিব, বেশি বাড়াই দিলে আমরা আশীর্বাদ করি আমরা আবার আয়োগ সরকার। আচ্ছা, এই এলাকায় অন্য কেউ কি ঘর, টয়লেট এগুলি পেয়েছে আপনি কি জানেন? আপনার প্রতিবেশী আশেপাশে? আমরা বাড়িতে তো পাইছি, আমরা বাসুর পাইছে, আমার বাসুরতে পাইছে, আমি পাইছি, আমার কাকার শ্বশুর পাইছে, 5-4 পরিবার পাওয়া গেছে, লেফটিনও পাইছি, গরও পাইছি। আচ্ছা, তো বলছিলাম আপনার এই যে আপনাদেরকে ঘর দিয়েছে, সরকারি সুযোগ সুবিধা যে দিয়েছে, এটা কি আপনারা মানে পার্টি করেন, কোন পার্টি করেন এটা দেখে দিয়েছে নাকি মানুষ দেখে দিয়েছে, যারা প্রকৃত প্রাপক তাদেরকে দেখে দিয়েছে, কোনটা? প্রকৃতি বাবদ দেখে আমরা দিছি, আমরা ধর কোন সরকার দিব, আমরা সরকার এসে যে সরকার আছে সরকারই দিছে। আপনাকে ঘর দেওয়ার সময়, ভাতা দেওয়ার সময়, টয়লেট দেওয়ার সময় তারা কি জিজ্ঞাসা করেছে আপনি কোন পার্টি করেন? না এইসব জিজ্ঞাসা করেছে না, এইসব জিজ্ঞাসা করেছে না। আপনার কি মনে হচ্ছে যে সিপিআইএম এবং কংগ্রেস যে জোট হয়েছে তারা সরকার করতে পারবে নাকি আগের সরকারটাই আবার আসবে, কি মনে হচ্ছে? বিজেপি সরকার আসবো, বিজেপি সরকারই আসবো, তারা আর আসতো না। আপনার আমরা কিছু পাইছিও না, আর তারা আসবো না, তারা আসলো দিতামও না, যে দিচ্ছে তারই দেবো ভোট। আবার
সিপিআইএম সরকারের সময়ে আপনারা কতখানি সুযোগ সুবিধা পেয়েছেন? আমরা কিচ্ছু পাইছি না। কেন বঞ্চিত ছিলেন? কিতা কইতাম, আমরা তো দিছে না সরকার কিছু। সিপিএম সরকারে কিছু দিছে না আমরা। আমার বিয়ার পরে আমি দেখছিও না। সিপিএম করছি, তো আমার বিয়ার পরে দেখছি তারা সিপিএম করে, আমার বিয়ার পরে কিছু পাইছি না। এই যে আপনি বললেন ঘর পেয়েছেন, টয়লেট পেয়েছেন, ভাতা পেয়েছেন, তার জন্য কি আপনার বিজেপি সরকারের মিছিলে বা বিজেপি দলের মিছিলে যেতে হয়েছে, হাঁটতে হয়েছে? না স্যার, গেছি না কোনো সময়। মিটিং মিছিল ডাক দিছে, ফুলা গেছে, আমি গেছি না। তো সিপিএম সরকার থেকে তো আমরা মেয়ে লোক গিয়া ঘুরে ঘুরে আইসি, টাউনও গেছি, সোনামুড়া গেছি, কত হনে দৌড়ছি, কিছু দিছে না। যুবকরা যারা আছে, যুবক যুবতী, আপনার কি মনে হয় যে এই সরকারের সময়ে যুবকরাও সঠিকভাবে কর্মসংস্থান পাবে, এমনটা কি মনে হয়? পাইব, যুবকরা ভাবা যাবে, পাইব। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? অর্পিতা মণ্ডল সরকার। আপনি কি করেন? আমি একজন অঙ্গনারীর ওয়ার্কার। কত বছর ধরে এই চাকরিটা করছেন? আমি 2010-এ জয়েন করছি। এখন কত পান বেতন? এখন 9,000 টাকা হয়েছে, না কিছু কম আছে। কিছুদিন আগে শুনলাম সরকার নাকি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করেছে, আপনি কি পেয়েছেন? 15% যে ওই টাকাটা পেয়েছি, আর ওই যে 600 টাকা এটা এখনো হাতে আমরা পাইছি না, এমনিতে ঘোষণা হয়েছে আমরা লাগে। সরকার যে এটা বৃদ্ধি করছে এতে কি আপনি খুশি নি? সাময়িক কিছু খুশি হয়েছে, আরও বেশি ধরনের কথা আসলো ওই জায়গাতে। আমরা এটা তো একটা কি কইতাম, এটা এর থেকে কম, আমরার মতো কম। এই যে আমরা যে করতেছি কাজটা, এই কাজটার মতো আমরার থেকে কঠিন কাজ কেউ করে না। আমরা যে মানুষটারে ছোটোর থেকে গইরা উঠাই, আমরা এই যে বেতন, এই বেতন আমরা ফুসে না। আমরা যে বেতন, আমরা যে বিল টিল চালাই আমরা ঘরে 2 টাকা আনতাম পারি না। আমরা আরও বাড়াই দিলে ভালো হয় আর এই টাকাটা। এর আগে যে সরকার ছিল তারা কি এরকম ভাবে বাড়িয়েছে, এই সরকার যেমন ভাবে বাড়িয়েছে? না, এরকম যে বাড়াইছে না, তারা ওই দিয়ে কিছু কিছু দিয়ে বাড়াতে পারে। আপনার পরিবারে সদস্য বৃদ্ধ কেউ আছেন কি ভাতা পান? আছে, আমার শাশুড়ি আছে। কি নাম ওনার? লক্ষ্মীবালা সরকার। কত বছর ধরে ভাতা পাচ্ছেন? তো 100 বছর মতো হয়ে গেছে আমার শাশুড়ি। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন, আপনি কি জানেন? হ্যাঁ, জানি। ভোট দিতে যাবেন? যাব। কি মনে হচ্ছে, পরিবর্তন হবে নাকি আগের সরকারটাই আসবে? আগের সরকারটাই আসবে। কেন আগের সরকারটা আসবে মনে হচ্ছে? আগের সরকারটা আসবে বলতে ওই সরকারটার কাছে আমরা অনেকটা সাপোর্ট পাইছি, বা আমরা ইচ্ছা যে আগের সরকারটাই থাকলে আমরা ভালো হইব, সব দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা পাইতে পারি। আপনাদের যে এলাকা যেখানে আপনি বসবাস করেন, এই এলাকাটা কি শান্ত না অশান্ত? শান্ত। কোনো রকমের উচ্ছৃঙ্খল পরিবেশ হয় না। তো আপনার আশেপাশে যারা আছেন, বসবাস করেন, তারা সরকারি সুযোগ সুবিধা কেমন পেয়েছেন? আপনি তো একজন অঙ্গনওয়াড়ি কর্মী, খোঁজ খবর নিশ্চয়ই রাখেন। ঘর ভাতা, টয়লেট, অন্যান্য সুযোগ সুবিধা কেমন পেয়েছেন? টয়লেট পাইছে, কিন্তু ঘর পাইছে, কিছু কিছু পাইছে, সবাই পাইছে না। কিন্তু রাস্তাঘাট সীমার বাইরে এখন আইসেন, তো দেখেছেন স্কুলে যে আইব বাচ্চাটি, আমার মতো কোনো সুযোগ নাই। কি অবস্থা হয়ে রয়েছে, একটা সরকারি প্রতিষ্ঠান আছে, রাস্তাঘাট কি অবস্থা, তারা এটার দিকে একটু চায় না। এত ছোটো ছোটো বাচ্চায় যে কোনো মুহূর্তে তারা হইতে পারে। তারপরে আর আমার বাড়িতে জল নেই, জলের দিছে বাড়িতে, কিন্তু আমরা জল পাই না। জল আসে না? না, জল আসে না। পয়েন্ট দিছে, কাঠের মধ্যে পয়েন্ট দাঁড়ায় দিছে, কিন্তু জল নেই। ঠিক আছে, আপনি চাইছেন এই সরকারটাই আবার আসুক, তাই তো নাকি? হ্যাঁ। ধন্যবাদ। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম দ্রৌপদী রানী দাস সরকার। এটা কোন জায়গা? এটা কলসিমুড়া, বাতানবাড়ি এলাকা ধরে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত কলসিমুড়া। বিধানসভা কেন্দ্র কোনটা? কলসিমুড়ি। না, এটা কি বক্সনগর বিধানসভা কেন্দ্র? হ্যাঁ, জি। আচ্ছা, তো আপনি কি একজন আশাকর্মী? জি, আমি একজন আশাকর্মী। কত বছর ধরে এই কাজটা করছেন? আমি 5 বছর ধরে কাজটা করছি। বর্তমান সরকারের কাজকর্মে আপনি কি খুশি? জি, খুশি।
আগের সরকারটা ভালো ছিল নাকি এখনের সরকারটা ভালো? কোন সরকারের কাজকর্মে আপনি সন্তুষ্ট? স্যার এখনও যেহেতু এখন বর্তমানে যেটা আছে এটাই আমি আশা করছি। আবার কি কি সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকারের সময়ে? ওই তো স্যার ওখানে আমরা আসার বেতনও কইছে দিছে, তো এইটাও খুশি হয়েছি, আমরা অনেক সুযোগ সুবিধা হইতাছি। আশারার বেতন বাড়িয়েছে, যে আপনি কি ওই বাড়তি বেতনটা পেয়েছেন? না এখনো পাইনি, কিন্তু ডিক্লার দিছে যে এটাই আমরা খুশি, তো আশা করি পামু। আপনারা তো অনেক দিন ধরে আন্দোলন করেছিলেন বেতন বাড়ানোর জন্য, এই সরকার নির্বাচনের আগে আপনাদের বেতন বৃদ্ধি করেছে, কি বলবেন সরকারের উদ্দেশ্যে? সরকারের উদ্দেশ্যে আমি এটাই কমু যে আমরা যে 1000 টাকা করে 12% যে 1000 টাকা করে আমরা দিছে, কিন্তু আমরা কাজের অনুযায়ী একটু আমরা বাতা হিসাবে এটা দিছে, তারা যদি বাতা হিসাবে যদি এটা না দিত, একটু আমরা মান্থলিভাবে আমরা যদি কাজটা ধরে দিত, হাতে টাকাটা আপনি ধরে দিত, তো আমরা খুশি হলাম। এটা তো এখন আমরা বাতা হিসাবে তারা দিতে আছে, তো অন্যরা চাকরিজীবীদের মতো যদি আমরা বেতন হিসাবে দিত একটু ভালো হইল আর কি। আপনার পরিবারে কতজন সদস্য? আমরা পরিবারে আমরা 6 জন। তো আগামী 16 তারিখ যে আমাদের রাজ্যে ভোট, আপনি কি জানেন? জি জানি। ভোট দিতে যাবেন? হ্যাঁ যামু। কি মনে হচ্ছে, সরকারের পরিবর্তন হবে নাকি আগের সরকারটাই আসবে? আমি তো ওখানে যে সরকারটা আছে এইটাই আশা করি। তো আপনি কোন সরকারটাকে চাইছেন? এই সরকারটা আসুক চাইছেন নাকি এই সরকারটা পরিবর্তন হয়ে যাক এটা চাইছেন? না স্যার, ওখানে যেটা আছে এইটাই। আপনার এলাকার পরিবেশটা কি শান্ত না অশান্ত? কোনো রকমের উচ্ছৃঙ্খলতা আছে? না স্যার, কোনো রকম উচ্ছৃঙ্খলতা নাই। তো আপনি কি এটা শুনতে পেয়েছেন যে সিপিআইএম এবং কংগ্রেস একসাথে জোট করেছে, এটা কি জানেন কিছু? না স্যার, এটা সম্বন্ধে কিছু জানি না। ঠিক আছে, মানে বিজেপি সরকারটাকেই আবার চাইছেন, তাই তো? জি ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বক্সনগর আরডি ব্লক প্রাঙ্গণে, এবং আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগরবাসী কি বলেছে। আমরা বিভিন্ন মানুষজনের বাড়িতে পৌঁছেছি, ভোটারদের কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর ভোটাররা দিয়েছেন, আপনারাও সেই সমস্ত কিছু শুনতে পেয়েছেন। আজকের অনুষ্ঠান শেষ করার পূর্বে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদেরকে জানাতে চাই, বক্সনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার আছে 43,064 জন, মহিলা ভোটারের সংখ্যা 20,917 জন, পুরুষ ভোটারের সংখ্যা 22,147 জন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন 24,400 জন, হিন্দু সম্প্রদায়ের ভোটার 14,000-এর কাছাকাছি, এবং জনজাতি অংশের ভোটার 4,500 জনের কাছাকাছি। তার সাথে আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাইব, যেহেতু 2023 বিধানসভা নির্বাচন, তার আগে আলোচনা সমালোচনা চলছে, প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। শহীদ চৌধুরী বক্সনগর বিধানসভা কেন্দ্রের 4 বারের বিধায়ক, 2018 বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন, এবং শহীদ চৌধুরী 1993 সালে প্রথম বিধায়ক নির্বাচিত হন। বামফ্রন্টের তরফ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছেন পরপর 4 বার। 18তে শহীদ চৌধুরী 19,862 ভোট পেয়েছিলেন, সর্বমোট ভোট তিনি পেয়েছিলেন 19,862টি, এবং বাহারুল ইসলাম যিনি বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছিলেন 11,887 ভোট। বিল্লাল মিয়া যিনি কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ছিলেন 2018 বিধানসভা নির্বাচনে এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে, সেই বিল্লাল মিয়া পেয়েছিলেন 1,866 ভোট। 8,015 ভোটে জয়ী হয়েছিলেন শহীদ চৌধুরী, এবং শহীদ চৌধুরী রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন, আপনারা সকলেই অবগত আছেন। 2023 বিধানসভা নির্বাচন আসন্ন, এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের তরফ থেকে প্রার্থী কে হয় সেটা সময়ই বলে দেবে। তবে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে যেমন আলোচনা সমালোচনা চলছে, তেমনি বক্সনগর বিধানসভা কেন্দ্রেও কিন্তু জোরদার প্রচার চালানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফে। গণদেবতারা কি বলছেন, গণদেবতাদের কি রায়, তারা পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন, এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই আমরা বক্সনগর বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আমরা বাজারে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।
যারা ভোটার আছেন, যারা ভোট দেবেন আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে, তাদের রায় জানার চেষ্টা আমরা করেছি। আমরা সরাসরি সেগুলো কুরুক্ষেত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই কুরুক্ষেত্র 2023 অনুষ্ঠানে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও সম্প্রচার জারি থাকবে। আমরা 7টি চ্যানেল একযোগে সম্মিলিতভাবে বিধানসভা নির্বাচন কাভারেজ আমরা শুরু করেছি। গণদেবতাদের রায় এবং রাজনৈতিক দলের নেতৃত্বদের প্রতিক্রিয়া, অভিযোগ, পাল্টা অভিযোগ, এই সব কিছুই আমরা ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের চোখ থাকুক শুধুমাত্র কুরুক্ষেত্র 2023-এ।